চলছে ইরান ইসরায়েল সংঘাত। সবশেষ 22 জুন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক B-2 বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে শুরুটা 2 সপ্তাহ আগেই হয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। বসে নেই ইরানও, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারাও। ফলাফল সংঘাত বেড়েই চলছে। প্রশ্ন হলো, ইসরায়েলের কি পারমাণবিক শক্তি নেই নাকি আছে? নানা কারণে সেই প্রশ্ন সামনে আসে। এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের প্রতিবেদনে। তেল আবিব যে কথা বলে তেহরানের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে, নিজেদের প্রসঙ্গে সে দাবি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি তেল আবিব। বলা হয়, গত শতাব্দীর 60-এর দশক থেকেই ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। তা নিয়ে এখনও নিশ্চুপ আছে দেশটি। শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেলাস সেন্টার ফর পিস স্টাডিজের গবেষক ও পদার্থবিজ্ঞানী হাভিয়ের বোহিগাস বিবিসি মুন্ডোকে বলেছেন, ইসরায়েলই মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েলে পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না, কারণ দেশটি তাদের সম্ভাব্য পারমাণবিক স্থাপনাগুলোয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে পরিদর্শনের অনুমতি দেয় না, যদিও ইসরায়েল সংস্থাটির সদস্য দেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান সহ অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে স্বাক্ষর করলেও ইসরায়েল এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। এই চুক্তিকে বলা হয় পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ চুক্তি। এই চুক্তির অধীনেই একটি নির্দিষ্ট সময় পর পর দেশগুলো পরিদর্শন করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রথমবার তথ্য জানা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের 1962 সালের একটি নথি থেকে। গত শতাব্দীর 50-এর দশকে দক্ষিণ ইসরায়েলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে ওই নথিতে উল্লেখ আছে। গবেষক ও পদার্থবিজ্ঞানী হাভিয়ের বোহিগাস বলেছেন, ফ্রান্সের সঙ্গে ওই চুক্তির লক্ষ্য ছিল প্লুটোনিয়াম অর্জনের জন্য একটি চুল্লি তৈরি করা। ইসরায়েলের ডিমোনা শহর থেকে 10 কিলোমিটার দূরে একটি মরুভূমির মাঝখানে অবস্থিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। প্রথম দিকে ওই স্থাপনাটিকে বস্ত্রশিল্পের কারখানা এবং কৃষি ও ধাতুবিদ্যা সংক্রান্ত গবেষণা কেন্দ্র হিসাবে বর্ণনা করেছিল ইসরায়েল। তবে পরবর্তীতে 60-এর দশকে এসে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়টি প্রথমবার স্বীকার করেন। দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে পরমাণু গবেষণা কেন্দ্রটির উদ্দেশ্য শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন বেন গুরিয়ন। তবে গবেষক জেভিয়ার বোহিগাস বলেন, কিন্তু মার্কিন প্রতিরক্ষা ও জ্বালানি বিভাগের তদন্ত প্রতিবেদন থেকে স্পষ্ট হয় যে ইসরায়েলের একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি রয়েছে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে 1975 সালের মধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েল সরকারের পারমাণবিক কর্মসূচির বিষয় সামনে আনেন একজন প্রকৌশলী। তার জন্যেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি সম্পর্কে বিশ্ববাসী নিশ্চিত হয়েছিল। সেই প্রকৌশলীর নাম মোর্দেচাই ভানুনু। 1985 সালে চাকরিচ্যুত হওয়ার আগ পর্যন্ত প্রায় 9 বছর ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে কাজ করেন তিনি। সে সময় গোপনে স্থাপনাটির বিভিন্ন সুযোগ সুবিধার বেশ কিছু ছবি তোলেন ভানুনু। কেন্দ্রটিতে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের সরঞ্জাম এবং পরীক্ষাগার দেখা যায় সেই ছবিগুলোতে, বলছে বিবিসি। 1986 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে পরমাণু অস্ত্রবিরতি সম্মেলনে ভানুনুর সঙ্গে দেখা হয় কলম্বিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক অস্কার গুয়েরেরোরই মূলত ভানুনুকে ইসরায়েলি পরমাণু কেন্দ্রের ছবিগুলো প্রকাশে রাজি করাতে সক্ষম হন। তারপরে ভানুনু ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের সাংবাদিক পিটার হাউনামের সঙ্গে যোগাযোগ করেন। হাউনাম বিবিসির উইটনেস হিস্ট্রি অনুষ্ঠানে বলেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়বে বলে মনে করতেন ভানুনু। অবশ্য বাস্তবে তেমন কিছু ঘটেনি। উইটনেস হিস্ট্রিতে প্রচারিত তথ্য থেকে জানা যায়, সাক্ষাৎকার প্রচারের পর ভানুনুকে মাদক সেবন করিয়ে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ভানুনুকে 18 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। কিন্তু তাতেও দমানো যায়নি ভানুনুকে। দীর্ঘদিন কারাবাসের পর 2004 সালে মুক্তি পেয়ে ভানুনু বলেছিলেন, অতীতের ভূমিকার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন, বরং গর্বিত এবং খুশি। এই ঘটনার পর তাকে আবারও সাজা দেয় ইসরায়েল সরকার।
বিদেশের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েল ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয় তার উপর। বিবিসি বলছে 1986 সালে মোর্দেচাই ভানুনু জানিয়েছিলেন ওই সময় ইসরায়েলের কাছে আনুমানিক 100 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড ছিল। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, ওয়ারহেড মানে কি? হ্যাঁ, বোমার সামনে যে অংশে মূলত বিস্ফোরক রাখা থাকে সেটি ওয়ারহেড নামে পরিচিত। সুইডেন ভিত্তিক পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বর্তমানে ইসরায়েলের কাছে 90টির মতো ওয়ারহেড থাকতে পারে। ওসব ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছে অবস্থিত নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্রে চুল্লিতে উৎপাদিত হয়েছে বলে ধারণা করছেন তারা। যদিও ইসরায়েলের সরকার দাবি করে আসছেন যে পরমাণু চুল্লিটির উৎপাদন সক্ষমতা মাত্র 26 মেগাওয়াট, কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন যে চুল্লিটির উৎপাদন সক্ষমতা আরও অনেক বেশি। ইসরায়েলের অন্যান্য পারমাণবিক স্থাপনার মতো এই চুল্লিটিও আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারির বাইরে রয়েছে। এ ধরনের আরও তথ্য জানতে ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।